আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গের জনপ্রিয় একটি খাবারের রেসিপি করে দেখাবো, আলুর ডাল অথবা আলু ঘাটি, যে যেটাই বলে না কেন। এজন্য প্রথমেই আমি আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করা নেওয়া হয়ে গেলে তারপর আমি একটা বাটিতে আলুগুলোকে খোসা ফেলে উঠিয়ে নিচ্ছি। এখন আলুগুলোকে আমি ম্যাশ করে নিব। আপনার চাইলে আলুগুলোকে একেবারেই মিহি করে নিতে পারেন, আবার চাইলে আলুগুলোকে হালকা দানাদার রাখতে পারেন। তো আমি হালকা দানাদার রেখেই ম্যাশটা করে নিয়েছি। তারপর আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে ম্যাশ করে নিচ্ছি। ঠিক কীরকম পর্যায়ে রাখবো দেখিয়ে দিচ্ছি পানিটা। এই যে ঠিক এরকম পর্যায়ে রেখে দিচ্ছি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে প্যানটার ভিতরে তেল দিয়ে আমি ডিম দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার আগেই আসলে ডিমটা দেয়া পড়েছে, তো সমস্যা নেই। তারপর আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। ডিমটার মাঝে আমি একটা পেঁয়াজ আর একটুখানি মরিচ, লবণ হলুদ দিয়ে ডিমটাকে ফেটে তারপর ভেজে নিচ্ছি। তো ডিমটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নিব। তারপর আবারও একটুখানি তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি। তারপর এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। এবার ডিমটাকে ভেজে নিব 2 মিনিটের মতো। 2 মিনিটের মতো ভেজে নেওয়া হলে তারপর আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি কেটে। পেঁয়াজের পরিমাণটা কিন্তু বাড়িয়ে না দিলেও চলে, তো আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন। তো এবার তেলের সাথে পেঁয়াজটাকে নেড়েচেড়ে তারপর আমি হাফ কাপ পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টিস্পুন, রসুন বাটা 1 টিস্পুন। আদা এবং রসুনটাকে নেড়েচেড়ে আবারও একটু মিশিয়ে দিচ্ছি। কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে তারপর আমি এখানে হলুদের গুঁড়ো হাফ টিস্পুন, মরিচের গুঁড়ো 1 টিস্পুন, লবণ দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি আবারও 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। মশলাটাকে কষিয়ে নিব এজন্য। তারপর নেড়েচেড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া এবং জিরার গুঁড়া একসাথে। তারপর 2টো তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 3টি সাদা এলাচি, 1টি কালো এলাচি, 2-3টি লবঙ্গ গোলমরিচ। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে ম্যাশ করে রাখা যে আলু সেগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে আলুটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আলু ঘাটির রেসিপিটা কিন্তু অনেকভাবেই করা যায়, শুধু মাংস দিয়ে, মাছ দিয়ে, ডিম দিয়ে যে যেভাবেই করুক না কেন। তো এই পর্যায়ে আমি সিম দিয়ে দিচ্ছি। আমি এখানে কিছুটা সিম পরিষ্কার করে নিয়েছি। তারপর সিমটাকে আলুর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এভাবে 2 মিনিটের মতো নেড়েচেড়ে আমি কষিয়ে নিব সিম আর আলুটাকে। তো এক পর্যায়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতন পানি। পানিটা দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে আমি আবারও এটাকে কষিয়ে নিব। এই রান্নাটার মেইন প্রসেস হলো যত ভালো করে কষিয়ে নেবেন রান্নাটার টেস্ট কিন্তু তত ভালো আসবে। তো কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে কিন্তু আমি ঠিক এভাবে নেড়েচেড়ে আলুটাকে এবং সিমটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। 5 থেকে 7 মিনিটের মতো আমি এটাকে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। আমি এখন একবারে পানি অ্যাড করছি, আর কোনো পানি অ্যাড করব না। এটাতেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কিউব করে কেটে রেখেছি সেটা। টমেটোটা দেওয়ার পর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করে প্লিজ ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন, পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পর তারপর ঢাকনাটা খুলে ডিম আর একটু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। কাঁচামরিচটা রান্নার শেষে দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। তারপর আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিলাম। 2 মিনিট পরেই ঢাকনাটা খুলে আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতাটা অ্যাড করার পর আবারও 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে তারপর ঢাকনাটা খুলে আমি এখানে ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। ভাজা জিরের গুঁড়োটা অ্যাড করার পর চুলার উপরে আপনি 10 মিনিটের মতো রেখে দিবেন। তারপর নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।